হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 12 এবং 13 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অর্জুন উবাচা পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজো বিভুম আহুস্তাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অনুবাদ: অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। তাৎপর্য: এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান মায়াবাদী দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায় ভগবদ্গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমিই পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণের নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতন সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামত করেছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন সে সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্মই সব কিছুর আশ্রয়, আর শ্রীকৃষ্ণ সেটি ইতিপূর্বেই বর্ণনা করে বলেছেন যে তিনিই সব কিছুর পরম আশ্রয়। মুণ্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে সব কিছুর আশ্রয়স্বরূপ পরমেশ্বর ভগবানকে নিরন্তর চিন্তা করার মাধ্যমেই কেবল উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে নিরন্তর চিন্তা করাকে বলা হয় শরণম, যা ভগবদ্ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করেছেন। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন তিনি সব রকম পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে যে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশ অনুসারেই পুনরাবৃত্ত হয়েছে। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যার মাধ্যমে নারদ মুনি হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনিই শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাসও সেই কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি।
তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি সর্বকারণেরই কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্যজ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান সম্বন্ধে বিবৃত সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরার ধারা, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরার যে পরম তত্ত্ব জ্ঞান লাভ করা। পরম্পরার ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। তথাকথিত কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত বৈদিক শাস্ত্র অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে উদ্ধতভাবে বলেছে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের 12 এবং 13 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।